নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কত তারিখে ঢুকতে চলেছে এবং কবে ঢুকবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে, দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখে ঢুকতে চলেছে এবং কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকের, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটাও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যায় যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কত তারিখে টাকা পেতে চলেছেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক। দেখে নিন এখানে কি বলা আছে। দেখুন বন্ধুরা, নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তি কি বলা হয়েছে না, কৃষক বন্ধু প্রকল্পে কবে থেকে টাকা ঢুকবে বড় ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা জেনে নিন যে কবে টাকা দিতে চলেছে। তো নেক্সট পেজে দেখুন কি বলা হয়েছে। এখানে এই জায়গায় কিন্তু বন্ধুরা বলা হয়েছে যে আপনাদের কত তারিখে টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে কি বলা হয়েছে যে বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করছে সেটা দেখে নিন। এখানে এই জায়গাতে কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা। এর ফলে উপকৃত হবেন কৃষকরা। কৃষক বন্ধু প্রকল্পে কী ঘোষণা করেছেন না, মুখ্যমন্ত্রী এদিন বললেন যে 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1 কোটি, ঠিক আছে, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং আপনারা জানতেই পারছেন যে আগামীকাল থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু কৃষক বন্ধুর প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। এখানে এই কথা বলেই দিয়েছি। দেখুন, তিনি আরও জানিয়েছেন যে চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাংলার কৃষকদের মোট 5,849 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2019 সাল থেকে বাংলার কৃষক বর্গদার ভাগচাষীদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। রাজ্যের টাকা কেন্দ্রের 1 পয়সা কিন্তু নেই। এই যে কৃষক বন্ধু টাকা দিচ্ছে কিন্তু এগুলো কিন্তু রাজ্যের টাকা, কেন্দ্রের টাকা কিন্তু নয়। ঠিক আছে, চলুন এই জায়গায় বন্ধুরা দেখুন। অন্যদিকে বাংলার শস্য বিমা প্রকল্পে অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন শস্য বিমা প্রকল্পের 1,02,00,000 কৃষককে আরও 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। একটা বন্যা এসেছিল দানার মতন, প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার শস্য বিমা করার সময় নভেম্বরে পর্যন্ত বাড়ানো হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকে। ঠিক আছে, সেটা 2 মাস কিন্তু শস্য বিমা জমা নেওয়ার কিন্তু ডেট বাড়িয়েছিল। রাজ্যে ক্যাম্পও করা হয়েছে, প্রায় 65 লক্ষ কৃষক নাম লিখিয়েছেন। ঠিক আছে, অনেকে বাংলা শস্য বিমার জন্য কিন্তু নাম লিখিয়েছেন, সেটা মোট কিন্তু 65 লক্ষ কৃষক নাম লিখিয়েছেন। ঠিক আছে, আর এই জায়গায় দেখুন বন্ধুরা কী বলা হয়েছে। অন্যদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জানান যে বাংলার আলু কিন্তু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বাংলার আলু কিন্তু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর জন্য আলু কিন্তু কম পড়ছে, তাই কিন্তু আলুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আর সেই কারণে আলুর দাম কিন্তু ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো। তার কথায় বাংলার আলু বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু হতে দেবো না। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না। রাজ্যে কৃষিজীবীদের শস্য বিমা দেয় সরকার, সেই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন যে আমার সরকার বিমা দেবে, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। সুতরাং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই রাজ্যে আলুর দাম যাতে ঠিক থাকে, তাই কিন্তু ভিন রাজ্যে আলু বিক্রি করতে দেওয়া যাবে না, এটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ঠিক আছে, আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন, সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে কত তারিখে টাকা দিতে চলেছে না। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগামীকাল থেকে, অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে। আপনারা এই জায়গায় দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গায় কী বলেছে, আগামীকাল থেকে কিন্তু এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে কিন্তু প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে কিন্তু প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল।
পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।